হ্যালো বন্ধুরা, দেখো আজকেও আমি একদম রাত্রিবেলা ফ্রেশ হয়ে তারপরে ভিডিও করতে এসেছি, যাতে সকালবেলা ভিডিওটা তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। সেই কারণে ভিডিওটা রাত্রিবেলা করে না রাখলে একদম সকালে আমার পক্ষে করা সম্ভব নয়, যার কারণে আমি এখন করছি। যাই হোক, আমাকে একটু ইগনোর করো, কারণ এখন তো শোয়ার সময় আমি ভিডিওটা করছি, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো, আজকে তো তোমরা লাস্ট ভিডিও দেখেই এসেছে, অনেক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, তারপরে অনেক এলিগেশন আনা হয়েছে, মানে আমি আমার কথাই বলছি স্পেসিফিক। আর তারপরে তার সঙ্গে আরও কিছু ভয়েস রেকর্ডিং তোমরা শুনেছো, তোমাদেরকে শোনানো হয়েছে। দুজনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, মানে সেই বান্ধবী আর বান্ধবীটির হাজবেন্ড, যাকে কিনা এই মুহূর্তে আমাদের, আচ্ছা একে ঠিক কি বলে ডাকি বলো তো? মানে দেওর বৌদি ডাকটাতে এদের খুব আপত্তি, বলছে দেওর বৌদি দেওর বৌদি। তাহলে নাম ধরে ডাকলেও আপত্তি, নাম ধরেও নাকি ডাকা যাবে না। তাহলে ঠিক কি নামে ডাকবো? মানে তোমরা যে নামটা দিয়েছিলে সেই নামটা ধরে ডাকলে কি এরা খুশি হবে? মানে সেই নামটা ধরে ডাকতেই বলছে। আচ্ছা, সেই নামটা ধরে আমি বোধহয় একটা দুটো ভিডিওতে বলেছিলাম দু একবার, কারণ আমার পার্সোনালি ওই ধরনের মানে কাউকে ওইভাবে ডাকতে খারাপ লাগে বলে আমি দেওর বৌদি বলেই ডাকি। যাই হোক, কিছু করার নেই গো দেওর বৌদি, আমি এখনো দেওর বৌদি বলে ডাকবো, এবং কেন দেওর বৌদি বলে ডাকবো সেটা অবশ্যই আমি উত্তর তোমাদের দিয়ে দেবো। একটু সাথে থাকো বৌদি, আমি জানি তুমি আমার সব ভিডিও দেখো এবং ঠুকেছো আমাকে, আবারও আজকে ঠুকেছো। তারপর নাকি লিগেল স্টেপ নেবে, বাবা আমি মারাত্মক ভয় পেয়ে গেছি, মারাত্মক। লিগেল স্টেপ বলে কথা, সত্যি কাচুমাচু হয়ে আছে, কাচুমাচু ভয়তে। চলো, লিগেল স্টেপ তো নেবে, চলো নামো। বলেছিলাম না? বৌদি ময়দানে নেমেছে কিনা ঠিক বুঝতে পারলাম না, তবে কিছু একটুখানি টাচ করে দিয়ে গেছে, তাই না? চলো টাচে টাচে আজকে খেলা হোক। যাই হোক, প্রমাণ তুলে দেবো আজকে তোমাদের কাছে, আমি আজকে তোমাদের কাছে আবারও প্রমাণ তুলে দেবো, ভয়েস রেকর্ডিং শোনাবো। ভয়েস রেকর্ডিংটা বেশ অনেকটাই বড়। চলো, যেই বান্ধবীকে মানে এখন বলেছে যে রিসেলার মানে জিনিসপত্র নিত, তাকে, তার কথাই আমার মনে পড়েছিল। এখন বান্ধবীর থেকে সেই জায়গায় একসাথে পড়াশোনা করতে, না একসাথে পড়াশোনা করতে তো, হ্যাঁ। যাই হোক, তার হিসাবপত্র তারা তাদের মতো ঠিক বুঝে নেবে, মিটিয়ে নেবে, জায়গা মতো সবই হবে। আমি আর এখন রেস্ট্রিকশন আছে, কিছুই বললাম না, ছেড়ে দাও। যেটুকু বলতে চাইছি সেটুকু হলো, এই যে প্রিয়রঞ্জন চ্যাটার্জি, যাকে কিনা তুমি অনেকগুলো প্রশ্ন করেছো, ইভেন অনেকগুলো ভয়েস রেকর্ডিং শুনিয়েছো, সেই প্রিয়রঞ্জন চ্যাটার্জি দাদাভাই আমার থ্রু দিয়ে তোমাকে কিছু প্রশ্ন করেছে, তোমাকে কিছু প্রশ্ন করেছে, আশা করি তার উত্তর তুমি কালকে দিয়ে দেবে। উত্তর তুমি কতটা দেবে জানি না, তবে উত্তর তুমি দিতে বাধ্য হবে, এটুকুই বলে রাখলাম, আর কিছু বলতে চাই না। যাই হোক, যেটা বলতে চাইছি, অনেক দুটো না কটা ভয়েস রেকর্ডিং তুমি শুনিয়েছো, 28 মিনিট 49 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে, লিগেল স্টেপ নিয়েছো, অনেক প্রুফ তুমি দেখিয়েছো, যদিও ওই প্রুফ ভ্যালুলেস, মানে ওইটাকে ঠিক প্রুফ বলে না, কেন বলে না সেটাও আমি বুঝিয়ে দেবো এখন। তো সেই দাদাভাই বলেছে, এই যে তোমার নাকি গোল্ডগুলোকে আটকে রাখা হয়েছিল, তারা নাকি আটকে রেখেছিল তোমার গোল্ডগুলোকে, তাহলে তুমি গোল্ডগুলো হাতে পেলে কি করে? মানে আটকে রেখেছিল, থানা পুলিশ করেছিলে, সেই ডকুমেন্টস শো করতে বলেছে। মানে গোল্ড আটকে রেখেছিলে তো, তাহলে থানা পুলিশ হয়েছিল, সেই ডকুমেন্টস শো করতে বলেছে। যাই হোক, তারপরে তুমি বলেছো যে আটকে রেখেছে, মানে তুমি তো কয়েকটা ভয়েস রেকর্ডিং এখানে শুনিয়েছো, আরো কয়েকটা ভয়েস রেকর্ডিং দেবে এর পরের ভিডিওতে। তো গোল্ডগুলো যখন আটকে রেখেছিল, নিশ্চয়ই তোমার তাদের সাথে কথাবার্তা হয়েছে ফোনের মাধ্যমে, কারণ ফোনে তোমার সমস্ত রেকর্ডিং তুমি শোনাচ্ছ। তাহলে সেই পরিস্থিতিতে যখন আটকে রাখা হয়েছিল, তখন তুমি ফোনে ঠিক উল্টো দিকের মানুষগুলোকে আর কি, যারা আটকে রেখেছিল তাদেরকে ফোনে কি বলেছিলে সেই মুহূর্তে, সেই কনভারসেশনের ভয়েস রেকর্ডিংটাও এখানে তুলে দিতে বলেছে। তারপরে যখন তুমি কলকাতা থেকে শিলিগুড়িতে আসছিলে, এবং যখন ফার্স্ট তুমি তোমার বান্ধবীকে ফোন করো, বা তুমি যতই বলে তোমার কাস্টমার বা যাই কিছু ছিল না কেন, যার বাড়িতে আর কি উঠেছিলে, যে তোমার বান্ধবী বুলটি, নামটা আজকে বলেই দিলাম কারণ পারমিশন আছে তাই। তো তখন তাকে যখন ফোন করেছিলে, সেই রেকর্ডিংটাও তুলে দিতে বলেছে, তুলে দিতে বলেছে। আর তার সঙ্গে আরও বেশ কিছু প্রশ্ন করেছে তারা, যে ওই যে 3 দিন তার বাড়িতে ছিলে, তারপরে যখন নতুন ঘর ভাড়ায় উঠলে, তারপরে তোমার গোল্ডগুলো তো এই বাড়িতে ছিল, তারপর থেকে মানে 2-3 দিন পরে যখন তুমি গোল্ডগুলো তোমার হাতে পেয়েছো, এবং পাওয়ার জন্য তোমাকে ঠিক কী কী কষ্ট করতে হয়েছে, তার জন্য কোথায় কোথায় কথা বলেছো, বা তাদের সাথে কী কী কথা বলেছো, সেই রেকর্ডিংগুলো তুলে দিতে বলেছে। যদি ক্ষমতা থাকে, যদি ক্ষমতা থাকে, মানে হাওয়ায় ভেসে ভেসে চললে তো হবে না। এই যেগুলো তুমি তুলে দিয়েছো, সেগুলো তো এই দাদাভাই তোমাকে পাঠিয়েছে, সেগুলো তো এই ভয়েস, কোনোটা ভয়েস করে তোমাকে পাঠিয়েছে, কোনোটা তোমার সাথে ফোনে কথা হয়েছে তারপরে, সেগুলো মানে যখন আর কি এই ফুচকালাকে নিয়ে, তারপরে এখানে ওখানে সমস্ত কিছুকে নিয়ে ভিডিও করছিলে, তাদেরকে তুলে ধরছিলে, মানুষের পেটের ভাত মারার জোগাড় করছিলে, মানে মানে তারা বিজনেস করে খায়, তাদের ওটা প্রফেশন। তুমি তাদের পারমিশন ছাড়া তাদের ভিডিও লুকিয়ে লুকিয়ে চুরি করে, ঠিক যেমন ওই যে সিটি স্ক্যান করতে গেছে, ওখানে পারমিশন থাকে না,
ওইখানে ফুটেজটা নিয়েছে। আর পরেরটা দুটো দুরকম, সে তো ধরিয়েই দিয়েছি। যাই হোক, রোগে আমি যখন আসবো তখন রোগ নিয়ে ডিটেলসে বলবো। তো সেই ফুটেজগুলো তুমি নিয়ে তাদের পারমিশন ছাড়া ভিডিওতে পরে ভয়েস ওভার অ্যাড করে ভিডিওগুলো ছাড়তে এবং নিজেদের ইচ্ছে মতো নিজেদের মন খুশি কথাগুলো সব বলে যেতে। যেমন HBF এ তোমরা সিনেমা দেখতে গিয়েছিলে, তারপর রেস্টুরেন্টে গিয়েছিলে খেতে এবং সেটা নাকি ভালো না, ভয়েসটা দিয়েছিলে পরে, তাই না? ঠিক তোমাদের ক্যারেক্টারটাই এরকমই সব জায়গায় তোমরা সেটাই করো। কারো পারমিশন নেও না, ভিডিও করে ফেলো, তারপরে কিন্তু তার যে রুজি রোজগারে টান পড়ে সেটা তোমাদের ভাবার কোনো বিষয় না, কারণ তোমাদের রুজি রোজগারটা ঠিক থাকলেই হয়, তাই না? এগুলোও তো প্রমাণ দিতে হবে, এগুলোও তো প্রমাণ তোমাকে করতে হবে। তো এই সমস্ত কিছুই এখানে তুলে ধরতে বলেছে প্রিয়রঞ্জন চ্যাটার্জি, এই সমস্ত কিছু তুলে ধরতে বলেছে। আর বুলটি মানে যে তোমার কাস্টমার হোক, বান্ধবী হোক, বা তুমি যাই এখন ভাবো না কেন নিজের পিঠ বাঁচানোর জন্য, সেই বুলটি তোমার জন্য একটা মেসেজ পাঠিয়েছে। যেহেতু তার কোনো চ্যানেল নেই, তাই আমার চ্যানেলের থ্রু আমাকে বলেছে যে দিদিভাই প্লিজ এই আমার ভয়েস রেকর্ডিংটা এখানে তুলে ধরো। আমি বলেছি অবশ্যই তুলে ধরবো। তো সেটা তো তোমাদেরকে আগে একটু শুনিয়ে নিই, ভয়েস রেকর্ডিংটা শোনো, তারপরে আমি বাকি অনেক কথা মানে আমাকে মিন করে টার্গেট করে যে যে কথা বলেছে সেগুলোর উত্তর তো আমি দেবই। এত সহজে তো ময়দান ছেড়ে আবার আমি মানে সরে যাই না, মানে খেলা আমি খেলতে খুব ভালোবাসি। ওই যে বললাম টেস্ট খেলায় ঠিক মজা আসছে না, T20 খেলবো। যাই হোক, ফোনটা দাও, তোমাদের শোনাচ্ছি, দাও, একটু হোল্ড করো। কারণ ভিডিও যদি কেটে দিই না, ভিডিও কেটে দিলে তারপর আবার এডিট করতে আমার প্রচুর সময় লাগে, এই জন্য আমার এটা ভালো লাগে না। চলো একটুখানি ভয়েসটা তোমরা শুনে নাও। হ্যাঁ, আমি একটু শোনাচ্ছি। আজকে 22শে জানুয়ারি 28 মিনিট 49 সেকেন্ড তোর বক্তৃতা শুনলাম। তুই যে রেকর্ডিংগুলো শোনালি, আশা করি সব রেকর্ডিংগুলোই তোর কাছে আছে। তুই যে বলেছিলি আমাদের অফিসের GST অফিসের পাশে যে চায়ের দোকান আছে, ওই কাকি তোকে অনেকগুলো কথা বলেছিল। তো সেই রেকর্ডিংটা তোর কাছে নেই। আর তুইও বলেছিলি আমি কোনোদিন টাকা দেখিনি, টাকার জন্যই তোকে আমি থাকতে দিয়েছিলাম। আর এই যে বললি না 2-3 দিন পাঠিয়েছি, গয়নাগুলো আমি দিইনি, এই কৈফতটা তুই সোশ্যাল মিডিয়ায় দিস বা নাই দিস, ঈশ্বর বলে যদি কেউ থেকে থাকে সেখানে দিস, প্রথম কথা। দ্বিতীয় কথা, গয়নাগুলো তুই যখন আমাকে দিচ্ছিলি না, তখন কিন্তু প্রিয় ছিল না। প্রিয় ঘরে ঢুকলো যখন, তখনই কিন্তু তোকে বলেছিল পুলিশের কাছে যেতে। কি বলেছিলি বৃষ্টি সেদিন? আর তুই যদি তোর দেওরকে বিয়েই করে পরে শিলিগুড়ি এসেছিলি বৃষ্টি, তাহলে সেদিন কেন তুই আমাকে দিসনি তোদের এই সার্টিফিকেটটা? কেন বৃষ্টি তুই আমার হাতে পায়ে ধরেছিলি? কেন ফোন করে তুই কেঁদেছিলি? কেন তুই আমাকে বলিসনি সাথে তোর দেওর ছিল? তুই আমাকে একবারের জন্য বলিসনি যে তুই তোর সাথে করে দেওরকে নিয়ে আসছিস? একবারের জন্য যদি আমি জানতে পারতাম যে সাথে তোর দেওর এসেছিল, এত বড় ভুল কাজটা আমি আজকে করতাম না রে বৃষ্টি। আমি তোকে অবাক হয়ে যাচ্ছি। তোর হয়তো মনে পড়বে 27 আর 28 আমার মেয়ের জন্মদিন ছিল, ছেলে মেয়ের। আশা করি তোর মনে পড়ছে দিনগুলো আমি কিভাবে কাটিয়েছিলাম। সেই দিনগুলো কোনোদিন করিনি রে। লকডাউনেও আমি ছেলে মেয়েগুলোকে 5 রকম ভাজা, শাকসবজি যেটা একটা মা করে, আমি কিন্তু করেছিলাম। 2023, 26 আর 27 তারিখ আমি বাচ্চা দুটোর মুখে তুলে দিতে পারিনি। শুধুমাত্র চোখের সামনে জল জল করছিল ওই অর্কর মুখটা। আমি প্রচন্ড বাচ্চা ভালোবাসি রে। আমি রাস্তার একটা বাচ্চাকে দেখলেও আমি কোলে নিই। সেই জন্য শুধুমাত্র আজকে যে তুই কথাগুলো বললি না, গয়না আটকে রেখেছিলাম, হ্যাঁ গয়না আটকে রেখেছিলাম। প্রিয় আমাকে বলেছিল গয়নাগুলো তোদের হাতে না দিয়ে তোর বাবা মায়ের হাতে তুলে দিতে। আমি অনেক বড় ভুল করেছি বৃষ্টি, সেদিন গয়নাগুলো তোর হাতে তুলে দিয়েছিলাম। আর প্রীতম হয়তো ভুলে গেছে, ও যখন গয়নাগুলো লিস্ট করে মেলাচ্ছিল না, পাশে আমার অফিসের একটা স্টাফ, একটা মেয়ে দাঁড়িয়েছিল, তার হাতেও কিন্তু ফোন ছিল। তুই ভিডিও বানাস, আমরা ভিডিও বানাই না। তোর একটা চ্যানেল আছে, আমার চ্যানেল নেই বলেই আজকে এইগুলো আমি দেখাতে পাচ্ছি না। তুই হয়তো ভুলে যাচ্ছিস যেদিনে তুই আমার ঘরে এসেছিলি, সেই দিনে আমার বাড়ির ল্যান্ডলর্ড এসেছিল। তোর বাচ্চার সাথে কি কথা বলেছে নিশ্চয়ই তোর খুব মনে পড়ছে বৃষ্টি। মানুষ নিচে নামতে পারে, কিন্তু তোর মতো যে এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। আজকে প্রিয় বেরিয়ে গেছে, প্রিয় এখন কিষানগঞ্জ ক্রস করেছে। বললাম তুমি ওখানে দাঁড়াও, আমাকে নিয়ে চলো, আমি ডাইরেক্ট তোর সাথে কথা বলতে চাই বৃষ্টি।
ডাইরেক্ট তোর সাথে কথা বলতে চাই। তুই যখন রেকর্ডিং গুলো করেছিস, নিশ্চয়ই প্রতিটা কথার রেকর্ডিং তোর কাছে থাকবে। আমি তো আর ভিডিও বানাই না। আর সত্যি কথা বলতে কিভাবে রেকর্ডিং করতে হয় আমি তাও জানি না, তাহলে অনেক কিছু রেকর্ডিং করে রাখতাম। আচ্ছা বৃষ্টি, তুই এত ভয় পাচ্ছিলি কেন রে? আমার ছেলে মেয়ের জন্মদিনে একটা ফটো পর্যন্ত তুলিসনি। দেখ, তোর কথা মতো আমি কিন্তু কোনো ফটো তুলিনি। তুই যে বলছিস না উঠে পড়ে লেগেছি তোর পিছনে, তোর পিছনে আমি উঠে পড়ে লাগিনি রে। আর গয়নাগুলো, গয়নাগুলো আমি তোকে নিয়ে যেতে বলেছিলাম, কারণ তোরা ঢুকেছিলি 26 তারিখ নাইটে। আমার কাছে গয়নাগুলো সেদিন থেকেই 25 তারিখ নাইট, 25 তারিখ 2023 নভেম্বর। আর আমার একটা বিয়ে বাড়ি ছিল 4 তারিখ। গয়নাগুলো যে আমি ঘরে রেখে গেছিলাম না, শুধুমাত্র গয়নাগুলোর জন্য আমি পুরো বিয়েটা দেখতে পারিনি। জাস্ট খাওয়া দাওয়া করেই বেরিয়ে এসেছি। যে মেয়েটার বিয়ে ছিল, সেই মেয়েটা আমার কাছে অনেক আশা রেখেছিল যে তার বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখি। শুধুমাত্র তোর গয়নাগুলো আমার ঘরে ছিল বলে আমি গয়নাগুলো রেখে যাইনি। আজকে যে তুই কথাগুলো বলছিস না, আমি গয়নাগুলো যদি লিস্ট না করতাম, না জানি আরো কত কথা বলতিস। আরে তোর থেকে 3 ডবল গয়না আমার আছে, তোর থেকে 3 ডবল গয়না আমার আছে। আমি শো আপ করি না সোশ্যাল মিডিয়ায়, আমি দেখাই না, আমি পড়ি না, ঠিক আছে? এই যে বলছিস না গয়নাগুলো দিয়ে আসতাম, তোকে দেখলে আমার ঘেন্না হয়। আজকে পুরো ফ্রেন্ড সার্কেল আমাকে ছি ছি করছে, বলে জুতোটা তোর গালে মারা উচিত। তুই জানিস না স্কুল লাইফ থেকে ও কত নোংরা? তুই জানিস না যে স্কুল লাইফ থেকে ওর কত ইতিহাস? তুই জানিস না বুলটি, তুই কেন ওকে আশ্রয় দিয়েছিলি? শুধুমাত্র আজকে তোর জন্য আমার কোনো বান্ধবীকে আর প্রিয় বাড়িতে আসতে দেয় না। আমি গিয়ে তাদের সাথে দেখা করে আসি। শুধুমাত্র তোর জন্য অনেক চেষ্টা করেছিলি। যে বাড়িটাতে আমি তোকে উঠিয়েছিলাম, সেই বাড়ির দাদা বৌদিকে অনেক চেষ্টা করেছিলি ফাটল ধরানোর, পারিসনি। আর এই যে বললি না 1 বছর আমি কেন কিছু করিনি, করেছিলাম। প্রথম দিনই যেদিন তোর ভুল দেখেছিলাম, সেই দিনই সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, তার আগে তোকে ফোন করেছিলাম। তোর লজ্জা করা উচিত। তুই ভিডিও বানাস উইদাউট এনি পারমিশনে, যা কার ছবি তুই পোস্ট করিস। যে ফুচকালাটা দিয়েছিলি ভিডিওটা, ওটা খুব কষ্টের, খুব লজ্জাজনক ঘটনা। সামান্য একটা ফুচকা বিক্রি করে সেটাকে তুই ভিডিও বানিয়েছিস, পেঁয়াজ দেয়নি। আরে সেই দিনের পেঁয়াজের রেট ছিল 60 থেকে 70 টাকা। সে সামান্য একটা ফুচকা বিক্রি করে, পেঁয়াজ দিয়েছিল তোকে, হয়তো পরিমাণে কম দিয়েছিল। তুই তাকে পার্সোনাল ভাবে বলতে পারতিস। তুই সোশ্যাল মিডিয়াতে কেন পোস্ট করলি সেটা? তুই পারমিশন নিয়েছিলি যে আমি ভিডিও বানাবো? কেকের দোকানেও তুই তাই করেছিলি। কেন রে? তুই ভিডিও বানাচ্ছিস বানা, তাই বলে তুই এগুলো করতে পারিস না। বুঝতে পেরেছিস? অনেক কথা বলে ফেলেছিস আজকে। 28 মিনিট 49 সেকেন্ড। তোর দুর্ভাগ্য তুই আজকে শিলিগুড়িতে নেই, ঠিক আছে? তুই যেমন রেকর্ড করে রেখেছিস, আমিও তোর মায়ের তোর দাদার অনেক কথা রেকর্ড করা আছে, বুঝলি? অন্য ফোন থেকে আমি রেকর্ডটা করেছিলাম। এই তোর মাই প্রথম দিন অনেক কথা বলেছিল, অনেক কথা বলেছিল তোর নিয়ে। তোর মনে পড়ে তুই কত নোংরা নোংরা কথা বলেছিলি তোর মা বাবাকে নিয়ে? আরে যে মা বাবাকে নিয়ে নোংরা কথা বলতে পারে, আমি থার্ড পার্সন, আমি থার্ড পার্সন তোর কাছে। তুই যে কথাগুলো বললি আজকের ডেটে, এগুলো কিছু ব্যাপারই না তোর কাছে। কিন্তু তোর জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো না, এতটা মিথ্যা কথা বলতে পারতো না, এতটা মিথ্যা কথা বলতে পারতো না বৃষ্টি। তুই যেটা বললি যে 3 দিন এসে ঘুরে গেছে, আমি গয়নাগুলো দিইনি। এখন মনে হচ্ছে গয়নাগুলো তোকে দিয়ে না আমি বিশাল বড় ভুল করেছি। তোর মা বাবা যখন এসেছিল, তখন তোর মা বাবার হাতে গয়নাগুলো তুলে দেওয়া উচিত ছিল। আরে আজকে বড় বড় লেকচার দিচ্ছিস তোর বাবার গয়না। তুই বলিসনি বালাজোড়াটা বিক্রি করে দিতে? তুই বলছিস তুই কিছু নিয়ে আসিসনি। তোর 30,000 টাকার বাজার আমি নিজে করেছি। 30,000 টাকা দিয়েছিলি, বাজারটা তোকে নিয়ে গিয়ে মার্কেটে আমি নিজে করেছি। আমার সেদিনের বাচ্চা দুটোর একটা 27 একটা 28 জন্মদিন ছিল। প্রীতমের কাছে রেখে গিয়েছিলাম। মনে পড়ে দিনগুলো? মনে পড়ে তোকে যেদিন শিফট করালাম 28 নভেম্বর?
মেয়েটা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল রে বৃষ্টি, যে মা এই প্রথমবার তুমি আমাদের জন্মদিন এরকম করলে মা। হাউমাউ করে মেয়েটা আমার কেঁদেছিল, কিন্তু আমার ওইটুকু মেয়ে তোদেরকে বুঝতে দেয়নি, একবারের জন্য তোদেরকে বুঝতে দেয়নি। আর টাকার কথাটা যে বলেছে না, তুই বলেছিলি বৃষ্টি, তুই বলেছিলি টাকার জন্য আমি করেছি। প্রিয়রঞ্জন চ্যাটার্জি আর এই বুলটি চ্যাটার্জি আজ পর্যন্ত কোনোদিন কাউকে টাকার জন্য হেল্প করেনি রে। সেটা আশা করি তুই যার বাড়িতে ভাড়া ছিলি সে তোকে আরো ভালো করে বুঝিয়ে দিয়েছে, বুঝলি? কারণ শিলিগুড়ি আমি এসছি 12 বছর, প্রিয় এসছে 20 বছর, তখন থেকে ধর ওরা প্রিয়কে দেখছে, অতএব আমার থেকেও প্রিয়কে ওরা আরো ভালো করে চেনে। নিশ্চয়ই তুই সেটা শুনেছিস, নিশ্চয়ই তুই সেটা জানিস। আজকে যে বাড়িতে তুই আগে ভাড়া ছিলি, টিনের বাড়িটায়, ওই বাড়িতে আজকেই গিয়েছিলাম, চা খেয়ে আসলাম। আর যে বাড়িতে প্রীতম বলেছিল ভাড়া নেওয়ার জন্য যে আমার বাবা মারা গেছে, আমি মাকে টাকা পাঠাই, আজকে 8,000 টাকা নিন, এই মাসে 2-3 মাস পর আমার প্রমোশন হবে, আমি 10,000 টাকা করেই দিব। এগুলো প্রমাণ করতে পারবি তো, যেগুলো তোরা বলিসনি? আর সোশ্যাল করেছিস তুই, সোশ্যাল আমরা করিনি রে, তুই সোশ্যাল করেছিস সবকিছু, তাই আজকে পাবলিকে জানি। খুব খারাপ লাগছে বল, খুব খারাপ লাগছে তোর? এখনো তো কিছুই বলিনি রে, এখনো ভিডিও ফুটেজটা দিইনি, তাতেই তুই এত এরকম করছিস। ভিডিও ফুটেজ না দিলে দিলে পরে না জানি তোর কি হবে। একটু ভয় করিস, একটা ছেলেকে নিয়ে সংসার করছিস, একটু ভয় করিস। ঈশ্বর বলে যদি কেউ থেকে থাকে তাহলে একটু ভয় করিস। এত বড় মিথ্যে কথা মানুষ বলতে পারে? আবার কোথার থেকে কোথায় চলে যাচ্ছি। তোর মতো মেয়ে সব পারে, তোর মতো মেয়ে সব পারে, বুঝলি? তোর মতো মেয়ে সব পারে। মাম্পিদি, তোমার কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, যেহেতু আমার এই মুহূর্তে কোনো চ্যানেল নেই, তাই এটা তুমি ভিডিওতে দিও। তাহলে তোমরা শুনলে, তোমরা পুরো ভয়েস ক্লিপিংটা শুনলে। এবার এখানে আমি তোমাদের দুটো কথা একটু বলতে চাই। এই ভয়েসের তোমরা হয়তো বুঝতে পারবে না। 25 তারিখ 26 তারিখ যে কথাটা, যে ডেটটা এখানে উঠে এসেছে, 25 তারিখ ওরা ওখান থেকে কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে, মানে প্রথমে মালদা হয়ে শিলিগুড়িতে আসে, যেটা ওরা বলেছেন। মালদা থেকেই ফোন করেছিল বহুবার এই বান্ধবী বুলটিকে আর কি। 25 তারিখ ওরা আসে, 26 তারিখ বুলটিদের বাড়িতে এরা ওঠে, মানে প্রিয়রঞ্জন চ্যাটার্জির বাড়িতে ওঠে। আমি তোমাদের ভিডিও ক্লিপও দিয়েছিলাম। এই একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় যেটা বলেছে না বুলটি, যে তুই বলেছিস এতদিন কেন করিনি, আমি করেছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম। সোশ্যাল মিডিয়া মিনস হচ্ছে ফেসবুক। ওর কোনো চ্যানেল কোথাও নেই, ফেসবুকেও কোনো আইডি নেই, জাস্ট এমনি নর্মাল আমাদের যেমন আগে ফেসবুক ছিল সেরকম ফেসবুক আছে, এবং সেই ফেসবুকেই ও কিন্তু এই বিষয়টা নিয়ে লিখেছিল এবং সেটা পোস্ট করেছিল। তো ও যদি পারমিশন দেয় আমি নিশ্চয়ই ওর ফেসবুক আইডির কথা তোমাদের জানাতে পারি, বা ওটা স্ক্রিনশট মেরে ও যদি দিতে চায় আমি সেটা আমার ভিডিওতে অবশ্যই অ্যাড করে দেবো, কারণ বুলটিও তো আমার ভিডিওটা দেখছে, আর তাছাড়া ওর সাথে আমার নিয়মিত কথা হয়, এটা নিয়ে কোনো তেমন কিছু নয়। যাই হোক গেল। আর প্রিয়দা কি বলেছে, বৌদি তুমি নিশ্চয়ই, তোমার তো আমার নাম ধরে ডাকা যাবে না, আর দাওর বৌদি আমি বলবোই, কেন বলবো সেটাও আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। তো সেই প্রশ্নের উত্তরগুলো, প্রিয়দার প্রশ্নের উত্তরগুলো দিও, সমস্ত কিছুর ভয়েস ক্লিপিং এখানে দিতে বলেছে, সমস্ত কিছুর ভয়েস ক্লিপিং, ভয়েস রেকর্ডিং আর কি এখানে শোনাতে বলেছে। শোনাতে হবেই। যদি না শোনাও, যদি সেগুলো দিতে না পারো, মানে ওই তোমার কাছে যেটুকু, ওই যে কামারের টুকটাক, ওই টুকটাক ওই রকম করলে হবে না। কামারের টুকটাক আরেকটা জানি কি বলে, তার কি ঘা, সেই ঘাটা কিন্তু তারপরে এসে পড়বে, কারণ সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আর কিচ্ছু বলবো না, একটু ওয়েট করো তোমরা, শুধু এইটুকুই বলবো, একটু ওয়েট করো, সব জানতে পারবে, সব জানতে পারবে, খুব ধামাকা আসছে। যাই হোক, এইটুকু গেল, আমি ওদের পার্টটা ক্লিয়ার করলাম। এবার আমি আমার পার্টে আসবো। প্রথম পয়েন্ট, যে কেন দেওর বৌদি আমরা লিগেল। আচ্ছা, রেজিস্ট্রি সার্টিফিকেট এখানে ফোনে দেখিয়েছো, ফোনে দেখালে হবে না, সার্টিফিকেটটা তুলে দেখাও। যেমন এই যে গোল্ডের হিসাবটা দেখালে 20 লাখ সামথিং কিছু একটা তোমার বাবা তোমাকে বিয়েতে দিয়েছে, তোমার বিয়েতে 15 ভরি গয়না তোমার বাপের বাড়ির থেকে দেওয়া হয়েছে। এটা যখন থেকে তোমার গয়নার প্রসঙ্গটা এসছে তখন থেকেই বলিনি তেমনটা নয়। টোটাল তোমার কাছে 40 ভরির ওপরে গয়না টোটাল। এবার বাপের বাড়ির 15 ভরি মাইনাস হয়ে গেলে বাকিটা কোথাকার সেই হিসাবটা তাহলে দিয়ে দিও এখানে।
কেউ তো বলেনি যে তোমার বাপের বাড়ি থেকে গয়না দেওয়া হয়নি, বলেছে কেউ? কেউ বলেনি। বাপের বাড়ি থেকে তো প্রত্যেকটা মেয়েকে দেয়, আমার বিয়েতেও দিয়েছে, আমার বিয়েতেও দিয়েছে, কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে কি দেয়নি? শ্বশুরবাড়ি থেকে কি কিছু পাইনি? এবার যখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকবো না, তখন তো বিষয়টা ডিভাইডেশনে যাবে, তাই না? যে আমার কি জিনিস আছে, হ্যাঁ আমার বাবার সমস্ত কিছু আমার স্ত্রী ধন, তাই না? আমার সেটা আমার, আমি যদি লিগেলি বেরিয়ে যাই সেটা আমার প্রাপ্য। ঠিক তেমনি আমার হাজব্যান্ডের বাড়ির থেকে যেগুলো দেওয়া হয়েছে বা আমার হাজব্যান্ড যেগুলো করে দিয়েছে সেটা তার প্রাপ্য। কি ভুল বলেছি? তারপর আবার তুমি বলেছো যে যদি সেরকম হয় যার জিনিস যার গোল্ড সে আসবে নিতে, এটা তুমি ভিডিওতে বলেছো। এবার সেটা তার ব্যাপার, তার পার্টস, সেই পার্টসে আমি কি বলবো, আমার বলার রাইটস নেই। তাই ওই যে তুমি বললে না আমাদের অর্ডার সিটি কোথা থেকে আসলো, আমরা কেন এগুলো বলছি, আমরা এগুলো বলছি তার রিজন ছিল, তার রিজন ছিল, সেই রিজন ধরেই বলেছি। এবার সেই রিজনটাও তোমাকে বোঝাবো, তোমাকেই বোঝাবো, আজকের ভিডিও তোমার উদ্দেশ্যে। চলো তাহলে একে একে বোঝানো শুরু করি তোমাকে। গোল্ডটা তো আমি মোটামুটি বলতে পেরেছি যে গোল্ডের হিসাবটা ঠিক কি, কিভাবে হিসাব। আর ওই যে বলছো না তুমি, এই যে দেখালে না এখানে বিল, হ্যাঁ বিল তো থাকবেই। তাহলে এই বিলটা, এই বিলটাই তুমি ওখানে শিলিগুড়িতে যখন এই গোল্ডগুলো নিয়ে গেছিলে এই বিলটা দেখাতে পারোনি কেন? বিলটা দেখাতে পারোনি কেন? কোন লকারে গোল্ডগুলো রাখা হয়েছিল, কোন লকারে রাখা হয়েছিল? দেখো কেঁচো খুঁড়তে আবার কেউটা না বেরিয়ে যায়। দেখো আমি কিন্তু বেশি কিছু বলছি না, এই পার্সোনাল অ্যাটাক তুমি করছো। এবার আমি যখন পার্সোনাল হয়ে যাব তখন কিন্তু আবার এসে বলতে পারবে না। হ্যাঁ তুমি বলছো লিগ্যাল স্টেপ নেবে, প্রুফ প্রুফ প্রুফ, প্রুফ তো আছে। প্রুফ না থাকলে এত কথা বলি, আর এরপরেও এত কথা সাহস নিয়ে বলছি। তাই একটু বুঝে শুনে একটুখানি নেমো যে তুমি ঠিক কতটা নিজেকে প্রুফ করতে পারবে আর আমি ঠিক কতটা আমাকে প্রুফ করতে পারবো। আমার মনে হয় হিসাবটা একটু বুঝে শুনে লড়া উচিত। এবার তোমাদেরকে চলো সমস্ত কিছু তোমাকে আমি, মানে আমি এই বৌদিটিকে বলছি সব বোঝাবো। প্রথম কথা, দেওর বৌদি, দেওর বৌদি, দেওর বৌদি নয়, তোমরা লিগেলি রেজিস্ট্রি সার্টিফিকেট এখানে ফোনের মাধ্যমে শো করেছো, লিগেলি তোমরা হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা আমি তোমাকে বলছি কেন বৌদি বলি, আমি আবারও বৌদি বলবো, তার কারণ তুমি তো এর আগে ম্যারেড ছিলে, তাই না? এটা তোমার সেকেন্ড টাইম বিয়ে আর কি, সেকেন্ড ম্যারেজ। তো সেকেন্ড ম্যারেজ হোক বা যা কিছু হোক অনেকেরই হয়, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ইস্যুই নয়। কিন্তু রেজিস্ট্রিটা করেছো সেটা তো শুরু থেকেই বলেছি, মানে যেদিন থেকে এইগুলো বলা শুরু করেছি আর কি, যে তোমার রেজিস্ট্রি 2022-এর 25শে নভেম্বর হয়েছে, তুমি কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে 2023-এর 25শে নভেম্বর পাড়ি দিয়েছো। আচ্ছা বন্ধুরা, এতদিন কিন্তু এই দেওর বৌদিটি এই ডেটগুলো নিজেদের মুখে কখনোই বলেনি, আমরা বলেছি তোমাদেরকে। কি ঠিক বলছি তো? আজকে কিন্তু সেই ডেটগুলো, সেই হিসাবগুলো বৌদিটি মিলিয়ে দিল। তার মানে আমরা তোমাদের ঠিক কথাই বলেছিলাম, মানে আমি আমার কথা বলছি, ঠিকঠাক ইনফরমেশন দিয়েছি। এবার চলো, 2022-এর 25শে নভেম্বর এরা রেজিস্ট্রি করেছে। আচ্ছা তাহলে ডিভোর্সটা নিশ্চয়ই 2022-এই হয়ে গেছিলো। এখানে যেমন রেজিস্ট্রি সার্টিফিকেটটা ফোনের মাধ্যমে শো করেছো, ডিভোর্স সার্টিফিকেট শো করো, ডিভোর্স সার্টিফিকেট শো করো। এই যে তুমি বললে না আমাদের কিসের এত অর্ডার সিটি, আমরা কেন এই কথা বলছি, বলছি তার কারণ আছে, সেই কারণ ধরিয়ে দেবো। তাহলে যদি আমাদের অর্ডার সিটি না হয় তোমারই বা কিসের অর্ডার সিটি? তুমি এত কথা আমাদেরকে ঠুসে ঠুসে বললে এবং আমাদেরকে বললে যে এই যে দেখো আমরা দেওর বৌদি নই, এই যে আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট। ঠুকবো তো সেদিনও, সবসময় ঠুকবো যতক্ষণ ডিভোর্স সার্টিফিকেটটা এখানে শো না হবে। শো করো, শো করো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইকো সার্ভিসে চলে যাও, ইকো সার্ভিসে চলে যাও, ওখানে গিয়ে দেখো এদের ডিভোর্স পেন্ডিং, এদের ডিভোর্স পেন্ডিং। এই আমাদের বৌদি আর তার এক্স হাজবেন্ডের ডিভোর্স পেন্ডিং পড়ে আছে, আমার কাছে স্ক্রিনশটও আছে। আমি যদি বৌদি যদি মনে করে, যদি বলে দাও দাও প্রমাণ, কিংবা তোমরা যদি চাও, এটা কোনো অপরাধ না, তোমরা যে কোনো জায়গায় দেখতে পারো, সুতরাং এই স্ক্রিনশটটা আমি তুলে দিতেই পারি। আমি এর পরের ভিডিওতে নিশ্চয়ই এদের যে ডিভোর্সটা পেন্ডিং সেই স্ক্রিনশটটা তোমাদের তুলে দেবো। আমি রেখেছি স্ক্রিনশট করে, আমি রাখলাম একটু আগে, ভেবেছিলাম ভিডিওতে দেবো, তারপর ভাবলাম ঠিক আছে বৌদি আরেকটু জলে নামুক, তারপরে আমি আরেকটু জলে নামছি, বুঝতে পেরেছো? যার কারণে আমি ঠিক আছে যদি মনে করো তোমরা দেখবে, আমি তাহলে তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেবো। আর তা নাহলে তোমরা ইকো সার্ভিস থেকে দেখতে পারো, নাম ধরে এর হাজব্যান্ডের নাম ধরে, এর নাম ধরে তোমরা গিয়ে প্লিজ সার্চ করে নিও, দেখতে পাবে ডিভোর্স পেন্ডিং। ডিভোর্স সার্টিফিকেট দেখাও, ডিভোর্স সার্টিফিকেট এখানে শো করো, কারণ তুমি তো প্রমাণ নিয়ে বসেছো, প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ। এই এতদিন তুমি প্রমাণ দিচ্ছিলে না বলে আমিও কিন্তু প্রমাণ এখানে ডকুমেন্টস শো করিনি। এবার যদি তুমি প্রমাণের খেলায় নামো তাহলে আমাকেও তো প্রমাণ ডকুমেন্টস শো করতে হবে। এই যে গোল্ডের বিলটা তুমি দেখালে না, এই গোল্ডের না টোটাল গোল্ডের লিস্টও আমার কাছে আছে। এবার এই যে তুমি দেখালে, এবার যদি আমি শো করি তখন কি তুমি আমাকে বলবে কিসের অর্ডার সিটি, কিসের অর্ডার সিটি? এই তুমি দেখাচ্ছিলে না বলে কিন্তু আমি কোনো পার্সোনাল ডেটা এখানে তুলে ধরছিলাম না। ভালো করে দেখো আমার ভিডিও, কোনো ইনফরমেশন তুলে ধরিনি,
এখানে কোনো প্রুফ কিন্তু আমি তুলে ধরিনি। এবার তুমি যদি চাও আমি দিতে পারি। আর এই যে তোমাদের ডিভোর্স যে পেন্ডিং তার ডিটেলসও আমার কাছে আছে, আর তোমরা ইকো সার্ভিসে গিয়ে দেখো বৌদি, তুমিও দেখে নিতে পারো ভালো করে। আর তারপর তাছাড়া তোমরা চাইলে আমি দিয়ে দিতে পারি। এবার এই কারণে যেহেতু তোমার ডিভোর্স হয়নি, তাহলে ডিভোর্স না হলে রিলেশনটা ইনলিগাল হলো, ডিভোর্স না হলে রিলেশনটা ইনলিগাল হলো, তাহলে আমি কি বলবো? দেওর বৌদি বলবো অন্যায় করেছি, ভুল করেছি। কারণ তোমাদের তো আমার নাম ধরে বলা যাবে না। প্রথমে তো নাম ধরেই বলছিলাম যতই নেগেটিভ ভিডিও করি, তোমাদের আবার তাতে খুব আপত্তি, চ্যানেলের নাম ট্যাগে দেওয়া যাবে না, তোমাদের নাম নেওয়া যাবে না। তাহলে কি বলে ডাকবো তোমাদেরকে? বলো কি বলে ডাকবো? এই যে সবাই যে বলে নেড়ি ভেড়া, এটা কি তোমাদের শুনতে ভালো লাগবে? আমার ভালো লাগে না পার্সোনালি, এই জন্য আমি খুব একটা বলি না। দেখো না, যখন খুব রেগে যাই তখন হয়তো একবার দুবার বলি, তাছাড়া এই নামে তোমাদেরকে ডাকতে আমি চাই না, তাই জন্য চাইনি, ডাকিনি, দেওর বৌদি বলছি। যাই হোক, তোমার এতে আবার আপত্তি, তাহলে বলে দিও কি নামে ডাকবো। কারণ তোমরা বলছো লিগ্যাল, তাহলে ডিভোর্স সার্টিফিকেট শো করো। আমি তাহলে আর তোমাদেরকে এই দেওর বৌদি নামে ডাকবো না, তাহলে মিস্টার অ্যান্ড মিসেস বলে ডাকবো, মিস্টার অ্যান্ড মিসেস বলে ডাকবো। তার আগে ডিভোর্স সার্টিফিকেট শো করো, কারণ শো তো করছো, অনেক কিছু দেখাচ্ছ, তাই না? এইবার তোমাদেরকে বলি, এই যে আমাদের এই বৌদিটি বললো 2022-এর 25শে নভেম্বর রেজিস্ট্রি করেছে, 2023-এর 25শে নভেম্বর বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তা না হলে তার জীবন সংশয়। ওই রাত্রিবেলা কেউ কি বাড়ি থেকে বেরোয়, মানে ওই টাইমে কেউ কি বাড়ি থেকে বেরোতে চায়? সে বলেছিল এখন না, আমি সকালবেলা যাব, সকালবেলা আমি বেরোবো, রাতটা আমাকে থাকতে দাও। কিন্তু আমি থাকতে পারিনি, কারণ আমার ছেলের জীবন সংশয় ছিল। তোমরা শুনেছো নিশ্চয়ই। প্রথম কথা, তুমি ওইভাবে তো বেরোনি, তুমি তো দুর্গাপুর যাচ্ছিলে, বাসে উঠে গেছিলে স্প্ল্যানেট থেকে, এই এটা নড়ছে, স্প্ল্যানেট থেকে বাসে উঠে গেছিলে, তাই না? সঙ্গে তোমার হাজবেন্ডও ছিল, দেওরও ছিল। দেওর আগের দিন রাত্রি 12টার সময় তোমার ওই ফ্ল্যাটে এসেছিল। প্রমাণ চাও? তাহলে চলো, প্রমাণ আমি দিতে পারি, আমার কাছে আছে। এবার আমি তোমাকে আরো অনেক কিছু বলবো। যাই হোক, ভিডিওটা আজকে একটু বড় হবে, একটু কষ্ট করে তোমরা সবাই শুনে নিও। যাই হোক, তো তুমি ওখান থেকে পালিয়ে চলে গেছো, মানে ওখান থেকে তুমি শিলিগুড়িতে এসছো, ঠিক আছে, আমি মেনে নিলাম, মেনে নিলাম তোমার স্বামী খারাপ, তোমাকে মেরে ফেলতো সেই দিন, তোমাকে মেরে ফেলতো সেই দিন, সেই কারণে তুমি বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছো, বাধ্য হয়ে। তোমার কথাই মেনে নিলাম, আমি ভুল তুমি ঠিক, অন ক্যামেরা আমি বলছি আমি ভুল তুমি ঠিক। তাহলে তোমার ঠিকটা তুমি কারেকশন করে আমাকে এখানে বোঝাবে, ঠিক আছে? চলো পয়েন্টগুলো তুলে দিচ্ছি। প্রথম পয়েন্ট, যখন আমি বুঝবো আমার স্বামী আজকে আমাকে মেরে ফেলবে, নারাস না, আমার স্বামী আজকে আমাকে মেরে ফেলবে, আমার বাচ্চাটিকেও মেরে ফেলতে পারে বা তার লাইফ রিস্ক আছে, তখন আমি অ্যাট ফার্স্ট কি করব? তখন আমি অ্যাট ফার্স্ট কি করব? আমি একটা জায়গা থেকে পালিয়ে আরো অনেকটা দূরে আরেকটা জায়গায় যাব, না সবার আগে আমি থানায় গিয়ে একটা এফআইআর করব? উত্তরটা কে দেবে বৌদি? নিশ্চয়ই তুমি দেবে, প্রশ্নটা তোমাকে করেছি, আর আমার ভিউয়ার্সরা তো আছেই, উত্তর তো দেবেই। কি করব বন্ধুরা? আমি পালিয়ে শিলিগুড়ি অব্দি যেতে পেরেছি, কারণ স্বামী অত্যাচার করছে সেই ভয়তে, আমি অন্য কিছু বলছি না, স্বামীর ভয়তে পালিয়ে শিলিগুড়ি অব্দি যেতে পেরেছি, আমি থানায় যেতে পারিনি। প্রথম অপশন আমাদের কাছে, আমরা থানায় যাব। দ্বিতীয় অপশন আমাদের কাছে, আমরা আমাদের বাবা মায়ের কাছে যাব। আর আমি যখন বুঝতে পারবো আমার লাইফ রিস্ক আছে, তখন তো সাথে সাথে ফোন করে আমি আমার বাবা মাকে ডাকবো। কি বন্ধুরা, ভুল বলেছি? কেন তুমি তোমার বাবা মাকে ডাকোনি? কেন তুমি শিলিগুড়িতে পালিয়ে চলে গেছিলে? মানে স্বামীর ভয়তে পালিয়ে শিলিগুড়িতে কেন গেছিলে? মানে স্বামীর হাত থেকে বাঁচার জন্য। স্বামী যদি অত্যাচারই করবে, শিলিগুড়ি থেকেও তো তোমাকে টেনে নিয়ে এসে অত্যাচার করতে পারতো, তাই না? করেনি। তোমার ভাগ্য ভালো, যার জন্য এত জ্ঞান দিতে বসেছো, তাই না? তুমি কেন কোনো করেছিলে? কোনো এফআইআর লঞ্চ হয়েছিল? 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 হয়নি। ঠিক আছে, হলে পরে সেই কাগজটা শো করো। তাহলে ওই যে বললাম আমি ভুল, অন ক্যামেরা স্বীকার করে নেব আমি ভুল, কিন্তু তার আগে আমি যে ভুল সেটা তোমাকে বুঝিয়ে যেতে হবে। এবার তোমাদের মেন কথায় আসি, মেন কোর্স আর কি, মাটন মাটন মাটন, বুঝতে পেরেছো? আমার ভিডিওর মাটন কোর্সে আমি আসলাম। সেটা হলো গিয়ে 2022-এর 25শে নভেম্বর রেজিস্ট্রি করেছে। তাহলে রেজিস্ট্রি করা হয়ে গেলে পরে, মানে এ নাকি দেওর বৌদি নয়, লিগেলি সব করেছে। 2023-এর 25শে নভেম্বর পর্যন্ত স্বামীর ফ্ল্যাটে কিসের জন্য থাকতে হয়েছিল? কারণ স্বামীর সঙ্গে তো ডিভোর্স হয়ে যাওয়ার কথা। রেজিস্ট্রি যখন আমি যাকে করব আমি তো তার স্ত্রী হব, তাহলে আমি পরপুরুষের ফ্ল্যাটে কি করে থাকবো? প্রশ্নের উত্তর কে দেবে বৌদি? তুমি তোমার ভিডিওতে আজকে বলেছো, আমি বলিনি, আমি বলিনি, আমি কিন্তু এগুলো তুলিও নি। তুমি প্রশ্ন ছুড়ে দিয়েছো, আমাদের রাইটস কোথায়, আমাদের এখতিয়ার কোথায়? তাহলে 2022-এর 25শে নভেম্বর তুমি রেজিস্ট্রি করেছো, অন্যের স্ত্রী হয়েছো, তারপরও একটা বছর অন্য পুরুষের ফ্ল্যাটে কি করছিলে? এই প্রশ্নের উত্তরটাও এখানে দিয়ে যেও, তারপরে আর দেওর বৌদি ডাকবো না। আছে তোমার কাছে উত্তর? বন্ধুরা আমি ভুল বলেছি? নিশ্চয়ই তোমরা ভিডিও দেখে এসেছো। এই প্রশ্নের উত্তর আমাকে কে দেবে বন্ধুরা? কে দেবে? একটা বছর, তাহলে সে তার এক্স হাজবেন্ড, তো প্রাক্তন মানে ডিভোর্স হাজবেন্ড, তার সঙ্গে তার ফ্ল্যাটে কেন ছিল? তার ফ্ল্যাটে কেন ছিল? সে তো তার
প্রেজেন্ট হাজবেন্ডের সঙ্গে থাকবে, যেখানে সে বলছে, দাবি করছে, এই যে আমাদের রেজিস্ট্রি পেপার তুলে দিলাম, এই যে আমরা দেওর বৌদি নই, ডিভোর্স পেপার দেখাও। আর 1 বছর কেন তুমি তোমার সেই এক্স হাজবেন্ডের ফ্ল্যাটে ছিলে? কিসের বাধ্যবাধকতা, কিসের বাধ্যবাধকতা? তোমার বাবা মা তোমার সঙ্গে ছিল, মানে তারা বলেছে অন্যায় মানবি না, অনেক কথাই তো বললে, অনেক কিছুই তো বললে। তার মানে বাবা মা যখন এখন সাপোর্ট করছে তখনও সাপোর্ট করেছিল। আর তাছাড়া স্বামী তো অত্যাচার করতো, সেখান থেকে বেরিয়ে যাওয়ার অধিকার সবার আছে এবং ভালো থাকার অধিকার প্রত্যেকের আছে। তুমি ভালো থাকার জন্যই তুমি তোমার এই প্রেজেন্ট হাজবেন্ডকে বেছে নিয়েছো। সুতরাং তার সঙ্গে 1 বছর না থেকে এক্স হাজবেন্ডের ফ্ল্যাটে কেন ছিলে? কেন ছিলে? জোর করেছিল? আটকে রেখেছিল? কার রাইটস আছে অন্যের বউকে অন্য কেউ আটকে রাখবে? এটা তুমি নিশ্চয়ই বোঝাতে আসবে না যে তুমি এখন যার স্ত্রী, সে পারেনি তোমাকে ওখান থেকে বার করে নিয়ে আসতে, অথচ যার সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে সে তোমাকে 1 বছর আটকে রেখেছে। এই যুক্তিটা এখানে দিতে এসো না। ঠিক যেমন মাথায় তোমাকে 4বার লোহার রডের বাড়ি মেরেছে, তারপরেও তুমি সুস্থ ছিলে, কিছু হয়নি। ঠিক যেমন সিগারেটের ছ্যাঁকা দিয়েছে 4 মাস ধরে, তারপরে তুমি সুস্থ ছিলে, তুমি এখনো সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছো। এই যুক্তিগুলো খাটে না। কথা বলতে আসার আগে একটু ভেবে কথা বলবে, ঠিক কি কি কথা বলছো। কাউকে পয়েন্ট আউট করার আগে ভাববে পয়েন্ট আউটটা তুমি করতে পারো কিনা, তোমার দিকে ঠিক কি কি পয়েন্ট ঘুরে আসবে। বুঝতে পেরেছো? এবার তুমি বলেছো তোমার চরিত্র নিয়ে কেন কথা বলছি। তোমার চরিত্র নিয়ে কথা বলার এখতিয়ার আমাদের কি করে আসে? একদমই আসে না, একদমই আসে না। প্রথম কথা, তোমার চরিত্রকে সোশ্যাল তুমি করেছো, আমরা করিনি। তোমার চরিত্রকে সোশ্যাল তুমি করেছো, আমরা করিনি। তুমি তোমার ভিডিও শুরু থেকে, স্টার্টিং থেকে তোমার চরিত্রকে বিক্রি করেই উঠতে চেয়েছো। সেটা হলো এক্স হাজবেন্ডের দ্বারা অত্যাচারিত, 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 খারাপ পাত্রের সঙ্গে বিয়ে দিয়েছে, মাতাল স্বামী, বাবা মা আমাকে একটা মাতাল স্বামীর সঙ্গে বিয়ে দিয়েছে, স্বার্থের জন্য বাবা মা আমাকে ওখানে রেখে দিয়েছে। অনেক কিছু তো বলেছো, সেই ভিডিওগুলো তো আছে, কত প্রাইভেট করবে, আমার কাছেও আছে। কি বলনি? তুমি নিজে বিক্রি করেছো তোমার চরিত্র, তোমার বাবা মায়ের চরিত্র তুমি বিক্রি করেছো। আমরা করেছি? আমরা তো তোমার রোগে ছিলাম। এই যে বলেছো না 1 বছর পর্যন্ত কেন করেনি, 1 বছর পর্যন্ত তোমার এই রোগটাকে তুমি হাইলাইট করোনি। ওই পাস্ট 1 বছর তুমি যখন রোগটাকে হাইলাইট করেছো এবং সেই রোগটার সঙ্গে যখন তোমাদের আচরণ মেলেনি, ওই রোগটাকে মেলাতে বসে তোমার তখন পাস্টের, স্বাভাবিক একজনের সম্পর্কে যখন খোঁজ খবর নিতে যাব তখন তার অনেক কিছু উঠে আসবে। আর কেন বলো তো তোমার সম্পর্কে এত কিছু উঠে আসলো? কেন উঠে আসলো? কেন উল্টো দিকের মানুষটার সম্পর্কে উঠে আসলো না, বা অন্য কোনো মানুষের সম্পর্কে আসলো না? তোমার সম্পর্কে কেন একাধিক মানুষ এত কথা বলছে? কেন বলছে? এতদিন বলেনি, আজকে হঠাৎ কেন বলছে? কেন বলবে? আমার সম্পর্কে কেউ বলতে পারবে? আসো তো দেখি বলতে পারবে কি না। আমি যা আমার সম্পর্কে প্রত্যেকে তাই বলবে, তাহলে তোমার সম্পর্কে কেন বলছে? তোমার ভুল কোথায় ধরিয়ে দেবো, আরো ধরিয়ে দেবো। প্রথমত তুমি নিজের চরিত্র নিজে বিক্রি করেছো, স্বামীর দ্বারা অত্যাচারিত। যে অত্যাচারের কথা তুমি তুলে ধরেছো, স্বামীর দ্বারা অত্যাচারিত, এই কথাটা আর আমার স্বামী লোহার রড দিয়ে বাড়ি মেরেছে, এই দুটোর মধ্যে পার্থক্য। 4বার লোহার রডের বাড়ি মেরেও তোমার মাথা ফাটেনি, তুমি এখনো সুস্থ স্বাভাবিক। এটা কোথাও, মানে এটা নেই কোথাও, মানে এটা একটা বুজরুগি, এটা একটা গল্প, বানানো গল্প। সিগারেটের ছ্যাঁকা একদিন দিকতো আমাকে কেউ সারা শরীরে, দ্বিতীয় দিন আমি তার সঙ্গে থাকতে পারবো না, সম্ভবই না, আমি অসুস্থ হয়ে পড়বো। 4 মাস ধরে তোমাকে রাত্রিবেলা হলে সিগারেটের ছ্যাঁকা দিত, তোমার ওপর অত্যাচার করতো, অথচ তুমি কোনো স্টেপ নিতে পারোনি। এটা ভাবা যায়? যে কিনা আজকে এত কথা বলতে পারে, আজকে বলে না শুরু থেকেই এত কথা বলতে পারে, সে স্টেপ নেয়নি, সে ওই অত্যাচারগুলো সহ্য করেছে। যে ধরনের অত্যাচার তুলে ধরেছো সেগুলো সহ্য করার মতো নয়, মানব শরীর সেই অত্যাচার সহ্য করতে পারে না। একটু ভেবে বলো না বৌদি, ঠিক কি বলতে চাইছো, কতটা বলছো, কতটা বলা উচিত, তুমি একটু ভেবে বলো। তুমি বলেছো তোমার বাবা মা মাতাল চরিত্রহীন স্বামীর সঙ্গে বিয়ে দিয়েছে, বাবা মাকে তুমি তুলে এনেছো। তুমি নিজে শিলিগুড়িতে যাওয়ার পর বাবা মাকে নিয়ে কি ভিডিও করেছো মনে পড়ে? তখনও পর্যন্ত কিন্তু তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করতাম না। তুমি তোমার বাবা মাকে বিক্রি করেছো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, তুমি বলেছো তোমার বাবা মা খারাপ, স্বার্থের জন্য তোমাকে এই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। কি বৌদি মনে পড়ে? ভুল বলছি? ভুল বলছি? তাহলে আজকে যখন আমরা সেই প্রসঙ্গই টেনে তুলছি, আমরা পার্সোনাল অ্যাটাক করলাম, চরিত্র নিয়ে কথা বললাম, তোমার এই এক্স আর তোমার এই প্রেজেন্ট, এর বাইরে কি চরিত্র নিয়ে কথা বলেছি, তোমার চরিত্র কতটা বিক্রি করেছি বুঝিয়ে দিয়ে যেও। ও তুমি বলেছো আমার বান্ধবীরা আমার স্কুল লাইফ থেকে যেটুকু উঠে এসেছে সেটুকু বলেছি, তা তো কিছুই বলিনি, কারণ পার্সোনাল অ্যাটাক আমি করব না, সেই কারণে আমি কিছুই বলিনি, কিছুই বলিনি। শুধু বলেছি তোমার বান্ধবী সার্কেল থেকে এটা এসেছে, তুমি ঠিক কেমন, কারণ তোমার ক্যারেক্টার তো বিচার করতেই হবে, কারণ রোগ নিয়ে তুমি মানুষকে বোকা বানাচ্ছ। সেখানেও তো তোমার ক্যারেক্টারই প্রেজেন্ট হচ্ছে, তাই না? তুমি নিজের ক্যারেক্টারকে এখানে
পজিশনে প্লেস করছো, তাহলে তোমার ক্যারেক্টার তো উঠে আসবেই। এর জন্য কারা? আমরা দায়ী। তোমার এগুলোর বাইরে এক্সট্রা একটা কথাও বলিনি, এবং জানলেও তোমাকে পার্সোনাল অ্যাটাক আমি অন্তত করিনি। আর এই যে বললে না আমার বাবা মায়ের ক্যারেক্টার নিয়েও কথা বলা হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আমি, তুমি, তোমার প্রেজেন্ট হাজব্যান্ড, তোমার এক্স হাজব্যান্ড বাদ দিয়ে কোনো পার্সনকে আমার ভিডিওতে টেনে আনিনি। প্রত্যেকটা ভিডিও চলছে, আমার প্রয়োজন পড়ে না ভিডিও প্রাইভেট করার, আমার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তোমার মা যেটুকুর মধ্যে ইনভলভ ছিল সেটুকু বলেছে। এই যে তুমি বললে না চেন্নাইতে মা বলেছে মেয়েকে বিয়ে দেওয়ার আগে ভেবেচিন্তে বিয়ে দেবে, কতবার কাট হয়েছে? আমরাও তো কাজ করি বৌদি, কতবার কাট হয়েছে। এবং স্পষ্ট শোনা যাচ্ছে, আমার কাছে আছে ডাউনলোড করা, স্পষ্ট শোনা যাচ্ছে পাশ থেকে তোমার প্রেজেন্ট হাজব্যান্ড তাকে ফিস ফিস করে শিখিয়ে দিচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। এগুলো প্রয়োজন পড়লে দেবো জায়গা মতো, প্রয়োজন যদি পড়ে দেবো। কত ভুল ধরাবো তোমাকে, কত ভুল তোমাকে ধরিয়ে দেবো। এবার আর এইটুকুর বাইরে, আর তোমার মা শিলিগুড়িতে তোমার মাকে ফোন করেছিল, তোমার এই বান্ধবী বুলটি ফোন করার পর তোমার মা ঠিক যতটুকু কথা বলেছে তোমার এই মানে প্রেজেন্ট বিয়ে নিয়ে, প্রেজেন্ট হাজবেন্ড নিয়ে যেটুকু কথা বলেছে, অনলি ফর সেটুকু কথাই আমি এখানে তুলে ধরেছি। তার বাইরে তোমার মায়ের ক্যারেক্টার, তোমার মায়ের পাস্ট প্রেজেন্ট, এগুলো আমার ম্যাটার করে না, এগুলো আমার ভিডিওর অংশই নয়। আমি বারবার বলি আমি ভিডিও করতে ভালোবাসি। ভিডিওতে যেটুকু তুমি তুলে ধরবে সেটুকুই আমার বলার প্রসঙ্গ, কারণ তোমার মা তোমাকে নিয়ে কিছু স্টেটমেন্ট দিয়েছে, তাই সেই কথাটা আমার বলার প্রসঙ্গ, কারণ সেটা মিথ্যে, সেটা ভুল, সেটা ভুয়ো, সেই জন্য সেইটুকু আমি তুলে ধরেছি। তার বাইরে তোমার বাবাকে নিয়ে দেখো তো একটাও কথা বলেছে কিনা, তোমার দাদাকে নিয়ে দেখো তো একটাও কথা বলেছে কিনা, ইভেন তোমার বাচ্চাটাকেও আমি কখনো কন্টেন্ট করিনি, আমি পার্সোনালি আমি আমার কথা বলছি। এর বাইরে আমি তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার কেন উল্টো দিকের মানুষটারও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলেও শুনলেও মানে বুঝলেও বলিনি, কারণ এরা আমার ভিডিওর অংশ না। তোমার এক্স হাজব্যান্ডও ভিডিওর অংশ নয়, তবে তাকে তুমি এনেছো, তোমার ভিডিও ধরেই তো ভিডিও হচ্ছে, তুমিই এনেছো। আর তোমার এই প্রেজেন্ট, এ তোমার দেওর তো জানতামই না, তোমার রক্ষুস দিকে জানতে পারলাম দেওর। এটাকে মিথ্যে প্রমাণ করে দিও এ তোমার দেওর নয়, প্রমাণ করে দিও এ তোমার দেওর নয়। যা আসো তাহলে কি কি পয়েন্ট বললাম। প্রথমে ডিভোর্স সার্টিফিকেট শো করবে, দ্বিতীয়ত 1 বছর অন্য কারো বউ হয়েও অন্য পরপুরুষের ফ্ল্যাটে কেন ছিলে সেটা এখানে প্রুফ করবে, তৃতীয়ত ক্যারেক্টার আমরা তোমাদের বিক্রি করেছি না তুমি বিক্রি করেছো সেটা প্রুফ করো, চতুর্থত ঠিক কতটা অত্যাচারিত তুমি হয়েছিলে, মানে যেটা তুমি এখানে তুলে ধরেছো, অত্যাচারের অনেক রকম লেভেল আছে, তারও প্রুফ এখানে তুলে ধরো, যে এটা আমরা ভুল বলেছি তুলে ধরো। তারপরে ফাঁকা হুমকি দিতে এসো, বুঝতে পেরেছো? তারপরে ফাঁকা হুমকি দিতে এসো। এরপরে তুমি আরও কিছু প্রশ্ন করেছো না, আরও অনেক প্রশ্ন করেছো, মানে একটা কথা বলতে গেলে আরও অনেক কথা আমি ভুলে যাই, এটাই হচ্ছে ঘটনা। তুমি এগুলো নিয়ে বলেছো যে আমাদের রাইটস কতটা, রাইটস তোমাকে বুঝিয়ে দিলাম যে কি কি নিয়ে কি কি কথা বলেছি, কি কি কথা কতটুকু কথা বলতে পারি। এবার চলো তোমার রোগের প্রসঙ্গে আসি, এবার ফাইনালি রোগের প্রসঙ্গে আসি। কি বললে জানি যে আমরা মুখে কখনো বলেছি আমার ক্যান্সার হয়েছে? না গো, মুখে কখনো বলনি, মুখে কখনো বলনি ক্যান্সার হয়েছে, কিন্তু ক্যান্সারের থেকেও মারাত্মক কিছু হয়েছে ভিডিওতে সাংঘাতিকভাবে বলেছো, মারাত্মক ডিজিজ হয়েছে, এবং তুমি মুখে বলনি অথচ টাইটেলের মধ্যে লিখে দিয়েছো ব্লাড ক্যান্সার, সরি ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার। এগুলো কে করে দিয়ে গেছিলো? আমার ভূত গিয়ে লিখে দিয়ে এসেছিলো, আমার ভূত গিয়ে টাইপ করে দিয়ে এসেছিলো? এগুলো ভিউজের খেলা ছিল তাই না? এগুলো দিয়ে মানুষকে বোকা বানানো। আরে থাম্বনেলটাই হচ্ছে অ্যাট্রাকটিভ, বুঝতে পেরেছো? ওই থাম্বনেল দেখে মানুষ ভেতরে ঢোকে, ক্লিকবেট খেলা যেটাকে বলে। আর যেই সমস্ত জিনিসগুলো গুগল থেকে নামিয়ে নিয়ে সেখানে দিয়েছিলে, কার দায়িত্বে দিয়েছিলে? নিশ্চয়ই আমাদের দায়িত্বে নয়, নিশ্চয়ই আমাদের দায়িত্বে নয়। শুরু থেকেই দিচ্ছিলে, তখন থেকে তো কন্ট্রোভার্সি হচ্ছিল না, নেগেটিভ পয়েন্টস ধরে তখন থেকে কথা বলা শুরু হচ্ছিল না। আচ্ছা, এই যে চোখ থেকে ব্লাড বেরোনো, চোখ থেকে ব্লাড বেরোনো কি রোগের জন্য বেরোয়? কি রোগের জন্য? মাথার ক্লটিং চোখ থেকে বেরোলো, মাথার ক্লটিং চোখ থেকে বেরোলো, প্রমাণ করতে পারবে তো? এটা তো তোমরা নিজেরাই বলেছো, এটুকুই একটু প্রমাণ করে দিও, এটুকুই একটু প্রমাণ করে দিও। বোর্ড বসাতে হবে, মেডিকেল বোর্ড, এটুকু প্রমাণ করার জন্য প্রয়োজন হলে বসাতে হবে, প্রয়োজন হলে বসাতে হবে, শুধু এইটুকু প্রমাণ করে দিও। তারপর ক্যান্সার আর টিউমার সে তো অনেক পরের কথা, সেটা নিয়ে খেলা কোনো ব্যাপারই না, সেটা তো দেখিয়েই দেবো জায়গা মতো আছে। আমি অনেক কিছু ডাউনলোড করে রেখেছি, অনেক কিছু স্ক্রিনশট মেরে রেখেছি, যতই এখন প্রাইভেট করো না কেন কোনো কাজে দেবে না, বুঝতে পেরেছো? এই ক্যান্সার টিউমার দায়িত্ব নিয়ে লিখেছিলে, কেন লিখেছিলে? ও আজকে আবার কি বলবে, কি বললে যে না ডক্টর সাসপেক্ট করেছিল, ডক্টর ঠিক
কি কি সাসপেক্ট করেছিল বলো তো? ডক্টর এন্ডোমেট্রিয়াল ইনফেকশন থেকে ক্যান্সার হতে পারে সাসপেক্ট করেছিল, আবার ব্রেনেও ক্যান্সার হতে পারে সাসপেক্ট করেছিল। তাহলে সেই সাসপেক্ট যে করেছিল তার নিশ্চয়ই কোনো প্রুফ আছে, ডক্টরের প্রেসক্রিপশন আছে, সেই প্রেসক্রিপশনটা শো করো। ও মেডিকেল কিছু তো শো হবে না, এটা আমার পার্সোনাল চয়েস। কোথায় লেখা আছে? আমাকে আমার রিপোর্টস শো করতে হবে। কোথাও লেখা নেই তোমাকে তোমার রিপোর্টস শো করতে হবে। তাহলে কোথায় লেখা আছে একটা সামান্য জ্বর হলে সেটাকে ক্যান্সারের সঙ্গে রিলেট করতে হবে? তুমি তো সামান্য অসুস্থ, কোনো প্রমাণ যখন এখানে দিতে পারছো না, কোথায় লেখা আছে সিটি স্ক্যান মেশিনটা এখানে তুলে দেখাতে হবে? কোথায় লেখা আছে সিটি স্ক্যান রুমটা এখানে তুলে দেখাতে হবে? প্রমাণ দিয়ে যাবে। এত কিছু যখন দেখাতে পেরেছো, কি হয়েছে দেখাতে হবে। কোথায় লেখা আছে? বড় বড় করে দিতে হবে। অপারেশনের ডেট দিয়ে দিল, অপারেশন করাতে হবে, চোখের অপারেশন, ব্রেনের অপারেশন, তাও করাওনি চেন্নাইতে গিয়ে। কোথায় লেখা আছে? এইগুলো দিয়ে মানুষকে বোকা বানাবে। আবার কি বললে? হাত পেতে কারো থেকে তো টাকা নিইনি। হাত পেতে নাওনি তো কি পেতে নিয়েছো? এই যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা থেকে যে টাকাটা আমি পাবো সেটা আমি হাত পেতে নিচ্ছি ভিউয়ার্সদের কাছ থেকে। স্বীকার করতে লজ্জা করে? তাহলে কিসের জন্য, কিসের জন্য তোমরা এরম বড় বড় করে রোগটাকে হাইলাইট করেছো? কিসের জন্য? তুমি তো ট্যাকাস ট্যাকাস দারুণ কথা বলতে পারো, তোমার কথা শুনে তো মনে হয় না ফিজিক্যালি তুমি কোনোভাবে অসুস্থ আছো। একটা ফিজিক্যাল অসুস্থ পেশেন্ট সে এরমভাবে কথা বলতে পারে না। কালকেই কমিউনিটি পোস্ট দিয়েছিলে খুব অসুস্থ, মারাত্মক অসুস্থ, বাড়িতেই নাকি নেই। কত মিথ্যাচারিতা করবে, কত মিথ্যাচারিতা। কোথায় ছিলে, কোথায় ছিলে? বাড়িতে ছিলে না? বাড়িতে ছিলে, বাড়িতে থেকেই তো এই এই জিনিসগুলো প্ল্যান করেছো। ডকুমেন্টস ছিল না, গোল্ডের ডকুমেন্টসটা বাপের বাড়ি থেকে আনতে হয়েছে, এটা তো বাবার কাছে ছিল। যদি থাকতো তাহলে তো শিলিগুড়িতেই দেখাতে পারতে। তাহলে সোনার জিনিস এই যে বিক্রি করতে চেয়েছিলে, এই বিলটা থাকলে তো ওখানে বিক্রিই করতে পারতে। বিল ছিল না বলে তো ওখানে বসে বিক্রি করতে পারোনি। সোনার দোকানের সাথে তো কথাও হয়েছিল। কি ভুল বলছি? যদি ভুল বলি তাহলে এটারও প্রমাণ দিয়ে যেও, এটারও প্রমাণ দিয়ে যেও। অন্যকে একটা কথা বলার আগে ভাববে কি কি অপরাধ তুমি করেছো। বুঝতে পেরেছো? হাত পেতে ভিক্ষা নাওনি, এটাকে কি বলে? এটাকে কি বলে? কি বলে এটাকে? এই হাত পেতে ভিক্ষা নিয়েছো বলেই না আজকে সাবস্ক্রাইবারটা ওই 2 লাখে গেছে। ভিক্ষে যদি না নিয়ে নর্মালি যেরকম চলছিলে ওরমভাবে যদি চলতে, তাহলে দেখতে 50,000ও হিট করতে পারতে না, 50,000ও হিট করতে পারতে না। এত সহজ না। তবে সহজ পথটা আবার সবাই নিতে জানে না। সহজ সরল পথে যদি থাকতে, যতক্ষণ পর্যন্ত সহজ সরল পথে ছিলে ততক্ষণ পর্যন্ত তোমার এই নোংরামিগুলোকে ধরতে পারিনি, তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করার প্রয়োজনও বোধ করিনি। বুঝতে পেরেছো? এই রোগটাকে অনেক বড় হাইলাইট করতে চেয়েছিলে। সোশ্যাল মিডিয়ায় যদি আমি কিছু পাবলিক করি সেটার দায় তো আমাকে নিতেই হবে। আর পাবলিক করে যখন আমি পাবলিকদের কাছ থেকে ভিক্ষার বিনিময়ে পয়সা নেব, রেভিনিউ, ওয়াচ টাইম যখন নিচ্ছি, তার কৈফিয়ত পাবলিক চাইবে এবং তাকে দিতে আমি বাধ্য। তাই তোমাদেরকেও দিতে হবে। এই যে এখন এই রোগটাকে নিয়ে চেপে ধরেছি, রোগটা থেকে সরে যাওয়ার জন্য, মানে ডকুমেন্টস এখানে শো করবে না, কোনো রকম মেডিকেল কোনো রিপোর্ট শো করবে না বলে আজকে এই হুমকি টুমকি দিতে বসেছে, তো কোনো লাভ হবে না। যতক্ষণ ডকুমেন্টস এখানে শোনা হবে ততক্ষণ ভিডিও তোমাদের এগেনস্টে নেমেই যাবে, নেমেই যাবে, নেমেই যাবে। কারণ আমাদের মূল ফোকাস ছিল তোমার রোগ। তোমার রোগ ধরতে গিয়ে তোমার এই পাস্টের অনেক কিছু বেরিয়ে এসেছে এবং সেগুলো দেখলাম, যেগুলো তুমি ভিডিওতে দিয়েছো সেটাকেই আমরা শুধু তুলে ধরেছিলাম। এর বাইরে আমি অন্তত আর এক্সট্রা একটা কথাও বলিনি, এক্সট্রা কিচ্ছু বলিনি। বান্ধবীর বাড়িতে তুমি উঠেছিলে এবং তখন তোমার চ্যানেল ছিল এবং শিলিগুড়িতে বসে তুমি ভিডিও করেছো, সেইটুকুই তুলে ধরেছি। তুমি তোমার এক্সের দ্বারা কতটা অত্যাচারিত, আদৌ তো অত্যাচারিত কিনা সেইটুকুই তুলে ধরেছি। এবার দেখো এক্সের দ্বারা অত্যাচারিত কিনা সেটা জানতে গেলে এবার তার সঙ্গে রিলেটেড আরও অনেক কিছু চলে আসবে। কারণ তুমি তোমার ছেলের স্কুলে ঠিক কী বলেছো, কাকে কী বলেছো, ওখানে কাকে কী বলেছো, সেগুলো তো উঠে আসবে। নাহলে এটা প্রুফ হবে কি করে যে তুমি ঠিক কতটা সত্যি বলছো আর আমি ঠিক কতটা মিথ্যে বলছি? কি এগুলো তো বলতেই হবে, বলতে হবে না? তাহলে এটাও প্রমাণ করে দিয়ে যাও ভুল বলেছি, প্রমাণ করে দিয়ে যাও মিথ্যে বলেছি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আজকে অনেকগুলো পয়েন্টস আমার ধরাতেই হবে, কিচ্ছু করার নেই। এবার বলেছো যে মুখে বলনি কখনো ক্যান্সার, অথচ বড় বড় করে লিখে দিতে পেরেছো যে ক্যান্সার, তাই না? বড় বড় করে লিখে দিতে পেরেছো ক্যান্সার। হাত পেতে কারো কাছ থেকে ভিক্ষে নাওনি, মানে টাকা নাওনি রোগের জন্য, যার কারণে তোমরা বাধ্য নও এখানে উত্তর দিতে। হাত পেতে টাকা নাওনি, তাহলে কি পেতে টাকা নিয়েছো? তাহলে কি পেতে টাকা নিয়েছো? মনিটাইজেশন অফ করে ভিডিওগুলো দিয়েছিলে যে বলছো হাত পেতে টাকা নিইনি, রোগটাকে হাইলাইট করেছিলে কিনা? তাহলে বলতে তুমি অসুস্থ, প্রত্যেকদিনের ভিডিওতে একটুখানি বলতে হ্যাঁ ও
ও অসুস্থ আছে, বাকিটা দৈনন্দিন কাজকর্ম দেখাতে সেটা না করে শুধু রোগটাকেই দেখিয়ে গেছে, রোগটাকেই বড় করে পয়সা নেই, ইঞ্জেকশন দিতে হবে, এই করতে হবে, চোখে ব্যান্ডেজটা কোথা থেকে, এখন আবার অনেকে জিজ্ঞেস করছে ঘাড়ের ব্যান্ডেজটা কিসের জন্য, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঘাড়ে কিসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আবার বলছো আমার ফিজিক্যাল পার্সোনাল কিছু শারীরিক সমস্যা থাকতেই পারে। এই বন্ধুরা, রোগ আবার পার্সোনাল হয় নাকি? মানে কিছু কিছু রোগ আছে খুব বাজে, সেটা বলা যায় না, আমি সেটাকে মিন করছি না বৌদি, আমি সেটাকে মিন করছি না, আমি বলছি রোগ পার্সোনাল হয় নাকি? কি এমন পার্সোনাল রোগ? যদি রোগ পার্সোনালি হবে নিশ্চয়ই জানতে, তাহলে সেটাকে এখানে হাইলাইট করেছিলে কেন? হাইলাইট করতে না, দেখাতে না, বলতে না, শুধু অসুস্থ বলতে, তাহলে এত প্রশ্ন উঠতোই না। আর সমস্ত রোগ যদি আজকে মিশনেই ধরা পড়ে, সমস্ত রোগ যদি আজকে মিশনেই ধরা পড়ে, চেন্নাইতে কি হয়েছিল? চেন্নাইতে গিয়েই তো বলেছিলে টিউমার, ক্যান্সার, ক্লটিং, এর কোনো অ্যান্সার নেই, কি হয়েছিল চেন্নাইতে? প্রশ্ন করবো না? কেন করবো না? তোমরাই তো প্রশ্ন করতে বাধ্য করছো, বড় বড় করে তো তোমরাই দেখিয়েছো, হাইলাইট করেছো। আমরা গেছিলাম ওখানে দেখতে, আমরা গেছিলাম দেখাতে। আজকে মিশন হসপিটাল তুলে ধরতে পারছো, চেন্নাই কেন দেখাতে পারছো না? চেন্নাই রিপোর্টস কেন দেখাতে পারছো না? আজকে টেস্ট করতে যাচ্ছি দেখাতে পারছো, আজকে রেজিস্ট্রি সার্টিফিকেট ফোনের মাধ্যমে তুলে ধরতে পারছো, আজকে গোল্ডের ডকুমেন্টস তুলে ধরতে পারছো, তাহলে শুধুমাত্র রিপোর্টসগুলো তুলে ধরতে পারছো না? শুধু রিপোর্টসগুলো তুলে ধরতে পারছে না? রোগ কখনো এরকম পার্সোনাল হয় না। কি পার্সোনাল রোগ আছে? প্রত্যেকটা রোগের নাম প্রত্যেকে জানে, কি পার্সোনাল রোগ আছে? আবার কি বলছো, যারা ডকুমেন্টস দেয় তারা নাকি হাত পেতে এখান থেকে টাকা নেয়? মানে কতভাবে মানুষকে অপমান করছে তোমরা একবার এখান থেকে বোঝো। যারা অসহায় তাদেরকেও এরা অপমান করছে, এই বেইমানগুলো, হাজব্যান্ড ওয়াইফ ওখানে বসে ইনলিগাল ভাবে। তোমরা দেখো, তোমরা যাচাই করো। আর এদের রাগটা কোথায় শুনেই তো নিয়েছো। তোমরা তো আমাদেরকে ভালোবাসতে, আজকে দুটো মানুষের কথায় আমাদের প্রতি তোমাদের ভালোবাসা উঠে গেল, মানে ভিউজ কমে গেছে। কোথায় 2.5 লাখ 3 লাখ ছিল, কেন দিচ্ছ না? 2.5 3 থেকে 5-এ যেত, 5 লাখ 7 লাখ 10 লাখ করে ভিউজ হতো, সেগুলো না দিয়ে আজকে ভিউজটা কমিয়ে দিয়েছো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রোগ, এটাই হচ্ছে ওদের ভিউজ কমে গেছে, এটাই হচ্ছে রোগ। ওদের রোগই হচ্ছে ভিউজ, ওদের অ্যাকচুয়াল রোগটাই হচ্ছে ভিউজ। আর আজকের এই সাফাই দেওয়াটা শুধুমাত্র ভিউজ কমে গেছে সেই কারণে। যদি পারো এই যে সাফাই দিলে বললে লিগ্যাল অ্যাকশন নেব, এই অমুক তমুক, যদি পারো নিজের কথায় স্ট্রিক্ট থেকো, যদি পারো নিজেকে প্রুফ করো, যদি পারো আমার প্রশ্নের উত্তর দিও, আর যদি পারো তোমার কাছে প্রুফ থাকে তুমি সত্যি বলেছো, তাহলে ময়দানে নেব। আমি আবারও বলছি, তাহলে ময়দানে নেব। আমিও প্রুফ করতে পারবো আমার কাছে ঠিক কী কী আছে। যাই হোক বন্ধুরা, অনেক বড় হয়েছে ভিডিও, তবু আশা করবো পুরোটা দেখেছো। আজকে ইন্ট্রো দিইনি। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে ধামাকার সঙ্গে। টাটা।